আমাদের দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ মাঝে মধ্যে এমন কিছু কিছু খাপ ছাড়া কথাবার্তা বলতেছেন, তাদের কথা শুনলে আসলে হাসিও লাগে, দুঃখও লাগে। যেমন একজন আছেন শামসুজ্জামান দুদু। তিনি কদিন আগে বাংলাদেশের যুবকদের আইডল, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে নিয়ে উনি মন্তব্য করেছিলেন, আজহারি নাম আজহারি, কে যেন একজন আছে, এইভাবে উনি মন্তব্য করেছিলেন। আজহারি সাহেব মন্তব্য করেছিলেন যে আগে একদল খেয়ে গেছে, এখন আর একদল রেডি আছে। এটা তো মিথ্যা কথা না। একদল খেয়ে গেছে আর একদল রেডি আছে, এটা তো মিথ্যা কথা না। কিন্তু শামসুজ্জামান দুদু ওই সময় এত আক্রমণাত্মক হয়েছিলেন যে মানে আজহারি সাহেবকে যে পরিমাণ পুরো ওয়ার্ল্ডের ভিতরে পরিচিত, আমি আল্লাহর সন্তুষ্টির কথা এক সাইডে রাখলাম, আজহারি সাহেবকে মানুষ যেভাবে চিনে, জানে বা ভালোবাসে, আমার মনে হয় এই শামসুজ্জামান দুদুকে আজহারি সাহেবের যে পরিমাণ মানুষ ভালোবাসে তার 1000 কোটি ভাগের 1 ভাগ মানুষও এই দুদুকে চেনেও বলেও সন্দেহ আছে। কিন্তু এই শামসুজ্জামান দুদু ওই সময় আজহারি সাহেবকে নিয়ে কটাক্ষ করেছেন, তার কথাকে নিয়ে কটাক্ষ করেছেন। আসলে রাজনৈতিক নেতাদের কথাবার্তা অনেক হিসাব করে বলতে হয়। শামসুজ্জামান ভাই, আপনাকে বলছি, অনেক হিসাব কিতাব করে কথা বলেন। এখন যে বলতেছেন যে এনসিপির মতন দল, আপনারা বিএনপির লোকজন প্রস্রাব করে দিলে ভেসে যাবে। তো এখন যে এনসিপির লোকগুলো প্রশ্ন করতেছে যে 16 বছরকে আপনারা প্রস্রাবটা আটকায় রাখছিলেন, নাকি খাসি ছাগলে বেশি চাল খেলে ওদের প্রস্রাব এঁটে যায়, গ্রামে বলে চেনা আটকে গেছে। তো আপনাদের কি এই 16 বছরে চেনা আটকে গিয়েছিল না? আপনারা আজকে প্রস্রাব করে এনসিপির মতন একটা দলকে অন্য রাজনৈতিক দলকে আপনারা কোনো দলই মনে করতেছেন না, তাদেরকে প্রস্রাব করে ভাসিয়ে দেওয়ার কথাও বলতেছেন। তো আপনাদের প্রস্রাব আটকে গিয়েছিল কি দেখে? বালুর ট্রাক দেখে আপনাদের প্রস্রাব আটকে যায়, পুলিশের বহর দেখলে আপনাদের প্রস্রাব আটকে যেত, ছাত্রলীগের বহর দেখলে আপনাদের প্রস্রাব আটকে যেত, যুবলীগের বহর দেখলে আপনাদের প্রস্রাব আটকে যেত। এখন আপনাদের প্রস্রাব একবারে ক্লিয়ার হয়ে গেছে, এখন আপনাদের প্রস্রাবে আর কোনো সমস্যা নেই। এগুলো কথাবার্তা বলার সময় একজন বলতেছে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করতে হবে, একজন বলতেছে যে এটা বাংলাদেশ, এদেশ ইসলাম দিয়ে চলবে না, কোরআন দিয়ে চলবে না। তো কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে না, কি দিয়ে চালাবেন? কোরআন দিয়ে চালাবেন না, বুঝলাম। তো কি দিয়ে চালাবেন? গীতা দিয়ে চালাবেন না বাইবেল দিয়ে চালাবেন না অন্য কোনো ধর্মগ্রন্থ দিয়ে চালাবেন? ধর্ম তো একজন মানুষের থাকতেই হবে, ধর্ম যার ভিতরে নাই সে নাস্তিক, সে যে ধর্মেরই অনুসারে হোক না কেন। আর প্রত্যেক ধর্মেরই কিছু নিয়ম নীতি আছে। এক নেতা বলতেছে খালেদা জিয়ার নাম নিলে তার মুখ পবিত্র হয়, সুবহানাল্লাহ। একজন বলতেছে জিয়াউর রহমানের নাম নিলে সে জান্নাতবাসী হবে। তো ঠিক আগে আওয়ামী লীগের ভিতরে যেমন কিছু বিনোদন বন্ধু ছিল, এখন বিএনপির ভিতরেও কিছু কিছু নতুন বিনোদন বন্ধু এসে জুটেছে। আওয়ামী লীগের সব থেকে বড় বিনোদন বন্ধু ছিল কাওয়া কাদের ওরফে উবাইদুল কাদের ওরফে কাওয়া কাদের, যাকে আমরা সদা সর্বদা বিনোদন বন্ধু হিসেবেই তাকে চিনতাম। আসলে সে একজন বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, সেই দলের সেক্রেটারি জেনারেল হওয়ার যোগ্যতাও সে রাখে না, কিন্তু হয়তো বেশি বেশি শেখ হাসিনার পা চাটতে পারছে, এর জন্য তাকে যদিও সেক্রেটারি জেনারেল বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছিলেন। এখনও দেখা যাচ্ছে এরকম। ওই সময় ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের উনি ছিলেন একজন বিনোদন বন্ধু। তো আমাদের এখনও দেখা যাচ্ছে
যে কিছু কিছু বিনোদন বন্ধু এখন হঠাৎ করে বিনোদন দেওয়ার মতন কথাবার্তা শুরু করেছে। সামনে হয়তো ক্ষমতায় গেলে এর ভিতর থেকে আরও বেশি বেশি বিনোদন দেওয়ার মতন লোকজন ইনশাল্লাহ বাহির হবে। তো আমরা ইনশাল্লাহ খুশি, কিছু হাসির খোরাক তো হলো, কিছু হলো আর না হলো, কিছু হাসির খোরাক পাওয়া গেল বিনোদন বন্ধুদের কাছ থেকে। আগে যেমন পাওয়া যেত, বিগত 16 বছরে পাওয়া গেছে হজরত শেখ হাসিনা, তারপরে কওমি জননী উপাধি দিয়েছে মুফতি রুহুল আমিন সাহেব, আরও কত নামে যে আখ্যায়িত করেছেন তার কোনো এমনকি যে সমস্ত নামে আখ্যায়িত করেছেন, শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে সদা সর্বদা আখ্যায়িত করেছেন, জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শেখ মুজিবকে সে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার কারণে বা নেতৃত্ব দেওয়ার কারণে তাকে অবশ্যই সম্মান করি, কিন্তু তাই বলে যে তিনি জাতির পিতা হবেন, জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা অন্য কেউ হতে পারেন না। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যদি বাঙালি জাতির পিতা বলবেন, তো বাঙালি কি পশ্চিমবঙ্গে বাঙালি নেই? তো পশ্চিমবঙ্গওয়ালারা কি শেখ মুজিবকে জীবনেও কোনো দিন জাতির পিতা বা তাদের জাতির স্থপতিও মেনে নেবে না? বাংলাদেশের স্থপতি হতে পারে সে, বাংলাদেশের স্থপতি হতে পারে, জাতির পিতা হতে পারে না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সদা সর্বদা এটাই বলতো যে জাতির পিতা, জাতির পিতা তো বলতোই বলতো। এটাকে যদি কেউ কাউন্ট করতো বা কেউ একটু বলতো যে জাতির পিতা বলে একজন মানুষকে ঠিক না, তাহলে এর উপরেও তারা চড়াও হয়ে যেত, এর উপরেও তাদের গুস্সা হতো। এর জন্য পরিশেষে বলতে চাই যে শামসুজ্জামান দুদু ভাই, আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন এখন বর্তমান মাঝে মধ্যে, বা এরকম অন্য অন্য আরও অনেক নেতারাও মুখ ফসকে বলে ফেলতেছে, এটা ইচ্ছাকৃতভাবে বলতেছেন বা অনিচ্ছাকৃতভাবে বলতেছেন সেটার বিষয়ে আমি যাচাই করতে চাই না। তবে নেতা নেত্রীর প্রশংসার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, কারণ আপনারা রাজনৈতিক নেতা বা একটা দলের উচ্চ পর্যায়ে আছেন, সেখান থেকে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের একটু হিসাব কিতাব করে বলা দরকার, যে কোন কথা বললে মানুষ একটু মাইন্ড করবে বা মানুষ এটা সমালোচনা করবে। এরকম সমালোচনা হওয়ার মতন কথাবার্তা থেকে বেঁচে থাকা, ওই কথাবার্তাগুলো পরিহার করা। আল্লাহ তাআলা আপনাদেরকে ওই রকম সমালোচিত কথাবার্তা থেকে বেঁচে থাকার, সতর্ক থাকার তৌফিক দান করেন। আমিন।